কোনো এক গভীর রাতে তোমাদের প্রিয় ইউটিউবার দাদা ইস গেমিং নিয়ে আমরা একটা মেসেজটা দেই। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? হালকা পাতলা মোটামুটি ভাব নিয়ে যখন আমরা লবির মধ্যে চলে আসি তখন দেখি ভাই একটা রেড জোকার বান্ডিল হিপ হপ মোটামুটি ভাব নিয়ে যখন আমরা ম্যাচের মধ্যে চলে আসি তখন এখানে হালকা পাতলা যখন লুট করতে নয় তখন দেখি ভাই একে মিরাজ পড়ে গেছে আমাদের ম্যাচে। আমরা যখন এখানে ফুল স্কোয়াড একে মিরাজকে মারার উদ্দেশ্যে চলে আসি তখন একটা প্লেয়ারে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর আমার কিলে চুরি হয়ে যায় আর সাথে সাথে দেখবে একে মিরাজের কিলটা আমরা চুরি করে নিছে। আমরা এখানে হালকা পাতলা লুট করে আমরা চলে যাচ্ছিলাম তখন একটা প্লেয়ার হকার শট দেয় ভাই আমি নিজেই ডাউন হওয়ার সাথে সাথে দেখি আমার একে মিরাজ মেরে ফেললো। তো সেটা বড় কথা না, বড় কথা কিন্তু আমাদের দুইটা প্লেয়ার বাইচে আছে বাট দাদা জিমিং অলরেডি মরে গেছে। তো এখানে কিন্তু আমার রিভাইভ দিয়েছে আর এখন আমি উদ্দেশ্যে চলে নিয়ে যাবো পুরা একে মিরাজে মারার জন্য। এই আমার পিছে একটা এনিমি নামতেছে আর ভাই এটা কি ভাই একে মিরাজ ভাই এখানে ছোট আরে আমাকে আমি মেরে দিল ভাই 90 লেভেলে অল। আমরা কি একে মিরাজে মাইরা কি ম্যাচটা বুয়া করতে পারছি আর নাকি একে মিরাজটা আমরা মারতে পারছি? যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে খেলা শুরু করে দাও, মানে দেখা শুরু করে দাও। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন, আশা করি আপনাদের বউ বাচ্চারা অনেক ভালো আছে আর কেমন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েন। তো আজকে কিন্তু হঠাৎ করে আমাদের দাদা ইস গেমিং এর সাথে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাই আর আমাদের ম্যাচে কিন্তু পড়ে যায় একে মিরাজ ভিভে, তার সাথে কিন্তু ছিল আমাদের মুন্না ভাই মানে রিজনের 15 নম্বর প্লেয়ার। তোমরা যারা দেখতে চাও অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল সেট করে দেখা শুরু করে দাও। যেহেতু ম্যাচের মধ্যে একে মিরাজ পড়ছে এবং সাথে পড়ছে মুন্না ভাই তখন আমি একটু রিজনটা চেক করি আর রিজনে চেক করার পর মুন্না ভাই আমি পাই 15 নাম্বারে মানে 15 নাম্বারে আর তিনি কিন্তু ভাই আছে 88 লেভেল আর তার স্কটমেন্ট ছিল কিন্তু এখানে একেএম ফয়েজ ভাই, তারা কিন্তু খুঁজে পাই না কোনোভাবে। তো এখানে আমাদের হঠাৎ করে ম্যাচ টেস্ট দেওয়ার কারণ ভাই এখানে আমরা দাদা ইস গেমিং এর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আসি আর তো আমরা ভাই জীবনে ভাবি নাই যে আমাদের ম্যাচে পড়ে যাবে একে মিরাজ সাথে ভাই রিজনের মানে 15 নাম্বার প্লেয়ার। তো এখানে দাদা ইস গেমিং বলতেছে আমি একটু সাগে সাইডে নামে আমার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করি। তখন আমি একটু হালকা পাতলা যখনই লুট করতে নেই তখনই ভাই দেখি একে মিরাজ ভাই, তখন আমার রিয়াকশনটা যদি তোমাদের একটু দেখাইতাম। আর এখানে একে মিরাজ পড়ছে তো ভাই তাদের ফুল স্কোয়াড মানে পারমানেন্ট যে একটা স্কোয়াড থাকে সেটা কিন্তু পড়ে দিচ্ছে, মানে তাদের পারমানেন্ট স্কোয়াডে কিন্তু আছে একেএম ফয়েজ এবং মুন্না ভাই, তারা কিন্তু দুজনই আছে আর ভাই পুষার কিন্তু সবসময় চেঞ্জ হয়ে থাকে। তখন একে মিরাজ কিল করছে তখন কিন্তু সবাই আমি চিল্লায় বলে দিচ্ছি ভাই ম্যাচের মধ্যে কিন্তু একে মিরাজ পড়ছে, সবাই একটু ফাইনালি ব্যাকআপ দেখাইলো আর তখন ভাই দাদা ইস গেমিং বলে চ্যালেঞ্জ কমপ্লিট বাদ এখন খাওয়া হবে। যখন আমরা একটা হালকা পাতলা লুট করে যখন ভাগতে নামি তখন দেখি আমাদের পিছন সাইডে একটা গাড়ি নিয়ে আসতেছে আর ভাই একটা পুষার এসে একটা রাশারে গাড়ি নিয়ে চলে যেতেছিল। ভাই বউ বাচ্চা তো ভালো আছে, এখানে কিন্তু আমাদের গাড়িটা ফুটাই দিয়েছে, এখন কিন্তু আমাদের কিলটা জানো নিতে দেবো। তো এখানে আমাদের দুটা প্লেয়ার সামনে রেখে আমি পিছন থেকে কিলটা ম্যানেজার কথা ভাই দেখি ভাই কিলটা হারাই পেলাম। ওই দিকে দিয়ে হঠাৎ করে আসি তখন দেখি আমার কাছে আসছে ভাই টু শুটার সামনে একটা এনিমি ভাই কি যাত্রাটা যাত্রাছি না কি তা একটা নাকতাছিল না। তো আমার কাছে কম ভাই ভাই গুলালের মধ্যে ভাই কিভাবে আসে ভাই বউ বাচ্চা ভালো আছে তো এটা কিন্তু যাত্রা দিতে হবে ভাই, দুটো যাত্রা দিয়ে দিছি ভাই এখানে কিন্তু ভাই একদম মাথায় দিয়ে দিছে আমারে। এখানে দেখি একটা প্লেয়ার একে মিরাজে বাইরে মারা দিচ্ছে, মনে করেন আমরা দুজনে একসাথে মরে গেলাম। তখন দেখি ভাই আমাদের লাস্ট প্লেয়ারই বাচ্চা আছে এখানে ভাই 3টা প্লেয়ার আমরা একসাথে মরে গেলাম। এখানে কিন্তু তোমাকে দাদা ইস গেমিং কিন্তু আমাদের অনেক ঘষাঘষি পরে কিন্তু রিভাইভ দিতে পারে আর এখানে আমাদের টোকেন কালেক্ট করে কিন্তু আমরা একটা ফ্রেন্ড আমি রিভাইভ দিয়ে দেই। তোমরা কিন্তু অনেক আছো যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স, তোমাদের কাছে একটা মানে রিকোয়েস্ট হলো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল সেট করে রাখো, কারণ আমাদের চ্যানেলে ভাই যেমন 12,000 সাবস্ক্রাইবার তাতে পূরণ করতে হবে। মোটামুটি কিন্তু আমার টিমের ভাই সবগুলাই মোটামুটি কিল করছে, এখানে শুধুমাত্র আমি 0 কিল আসছি ভাই। আমার যদি আমার সামনে একটা প্লেয়ারও পরে না ভাই যদি পড়ে যায় পরে ভাই আমার টিমমেটটা চুরি করে ফলে পরে ভাই এখানে একে মিরাজ কিন্তু কিল করতেছে। বড় কথা আছে এখানে কিন্তু আমাদের 0 কিল আছে, এখানে একটা কিল করতে হবে। তখন দেখবে আরএমএস গেমিং আরেকটারে নক করেছে ভাই, এটা মানে উপলা লড়াই শুধু কিল করতেছে, এখানে আমার একটা কিল হচ্ছে না। বিমান শক্তি তো কাটালিস্টে তো কিন্তু আবারও বিমান শক্তি, এগুলো কিন্তু করতে হঠাৎ করে দেখি আমাদের দাদা গেমিং কিন্তু মেরে ফেলছে একেএম ফয়েজ রে। তখন ভাই বুঝে গেছি এখানে একেএম মিরাজের স্কোর আছে, তো সেখানে চিন্তা ভাবনা কিন্তু আমরা রাশ করতেছিলাম সরাসরি। এদিকে যদি আমরা একটু ম্যাপের দিকে তাকা দেখি একটা মানে মুকুটালা একটা প্লেয়ার আছে জোনের মধ্যে, তো এটার জন্য আমি একটু হালকা পাতলা অপেক্ষা করতেছিলাম। এখানে যেহেতু একে মিরাজের সবচেয়ে কিল নোটিফিকেশন আছে, পরে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর দেখি আমাদের রাহাত কিন্তু একে মিরাজকে নক করে দিছে, পরে কিন্তু কিলারও দিয়ে দিয়েছে সাথে সাথে, মানে এটা কিন্তু ছিল আমার কিল পরে কিন্তু চুরি হয়ে গেছে।
তো আমার কিল এখানে চুরি করছে ভাই, এটা তো আমার মেজাজটা অনেক গরম হইব। তো এখন আমি ওদের কিল একটা চুরি করার চান্স করবো। তো যখন এই কথা কই দেখেন ভাই মুন্না ভাই কিল করতেছে, সাথে সাথে ভাই এখানে জোন পুষারের অভাব না ভাই। যখনই দেখছি ভাই ম্যাচের মধ্যে পড়ে গেছে রিজন টপ 15 এবং ম্যাচের মধ্যে পড়ে গেছে বিবিএস, তখন ভাই সবাই পুষার হয়ে গেছে, মানে বড় বড় রাশারাও কিন্তু পুষার হয়ে গেছে এখানে। এদিকে দেখি একটা প্লেয়ারের দিকে গেছে, আরে ভাই এদিকে তাকাই একটু, বউ বাচ্চা কি ভালো আছে ভাই, কিল ইজি কি একটা কিল চুরি করছি, এটা কার আচ্ছা বউ বাচ্চা ভালো নাই সেটা বড় কথা না, বড় কথা আরে ভাই এখানে আমার মেরে দিছে হেডশট। দুয়ারে এসে তো একটা আসার খাইলাম ভাই, পরে আমার টিমমেট ভাই আসার খাইবো না এটা কোনো কথা। তো আমার টিমমেট দেখো কি সুন্দর করে একটা আসার খাইলো, আর তখনই ভাই দেখি আমার দুইটা প্লেয়ার বাইচে আসছে। পরে দাদা গেমিং কিন্তু হালকা পাতলা ইয়ে করে কিন্তু আমাদের এখানে রিভাইভটা করে দিল অলরেডি। তো এখানে আমি নামার সাথে তো উপরে দেখি একটা প্লেয়ার ভাই এখানে হ্যাকাইন দ্য চ্যাট ভাই হেডশট লেগেছে ভাই, বডিতে কি লেগেছে ভাই, একটা নক করেছে ভাই, জানো ভাই আগে ভাই কিলার দিতে হইব। তো এখানে কিলার ভাই হাতে দেখি কিলার হয়ে গেছে ভাই, এখানে দেখি ক্যামেরা হেডশট দিয়ে কিল করতেছে, মানে বুঝে তো গেছি ক্যামেরা এখানে আছে। তো হালকা পাতলা এখানে আমি হালকা পাতলা এখানে লুট করি, আমাদের কাছে একটা এক্সিমিট ছিল, এক্সিমিটটা হঠাৎ করে এখানে চেঞ্জ হয়ে বিজন হাতে চলে আসে। তখন আমি আমার এক্সিমিটটা আবার খুঁজতে কিন্তু ব্যস্ত ছিলাম, তখন একটু আমার হালকা পাতলা মেটকিট মারতে হবে এখানে। তো আমি এখানে হালকা পাতলা মেটকিটটা মেরে এখন আমার এক্সিমিট খোঁজার চলে যাই। হঠাৎ করে দেখি একটা প্লেয়ার ভাই হ্যাকার পারছে চট হেডশট দিয়ে, কিন্তু দেখি ভাই আমাকে হেডশট দিয়ে দিছি, আর এটা দেখি ভাই একে মিরাজ ছিল, আমাকে অলরেডি মেরে দিল এখানে রে ভাই। এখানে কিন্তু দাদা গেমিং অনেক রিকোয়েস্ট করে কিন্তু আমরা রিভেট দিয়েছি যে আমরা আমাদের মরা যাবো না। তো সামনে দেখি ভাই এখানে মিরাজ আমাদের কিন্তু বিজনে যাত্রাটা শুরু করে দিতে হবো, বিজনে যাত্রাটা খাওয়া যেতে হবো, মানে আমাদের কাজ হচ্ছে একে মিরাজের সামনে এসে ঢলে পড়া। কিন্তু ওখানে আমাদের ফয়সাল ভাইয়ের কাছে 600 টোকেন ছিল, পরে কিন্তু সে আমাকে নামাই দেয়, হয়তো সে দাদা গেমিং এ চিনে না ভালো করে, তার কারণে কিন্তু তারা দিল না। যে আমাদের যেহেতু হালকা পাতলা আমার চিনে, তো সেটা বড় হতো নাই এরকম চিন্তা ভাবনা করি, তখন ভাই দাদা গেমিং বলে ভাই এখান থেকে নাই মনে হয় আপনি একটু টপ 10টা মারো। তোমরা যারা আমাদের এই ভিডিওটা মানে এই পর্যন্ত দেখছো, তোমরা অবশ্যই কমেন্টে ওয়ালাইকুম আসসালাম বলে রাখবা, কারণ আমি ভিডিওর সামনে কিন্তু মানে প্রথমে কিন্তু আমি আসসালামু আলাইকুম বলছি, তোমরা কিন্তু ভাই কেউ উত্তরই নাও না। তো আজকে অবশ্যই কমেন্টে ওয়ালাইকুম আসসালাম বলবা, আর সবাই ইউআইডি কমেন্ট করে যাবা, সবাইকে আমি অ্যাড পাঠানোর চেষ্টা করবো। আমরা যদি এখানে টাওয়ারে দেখি ভাই, টাওয়ারে দেখি এখনো 2-3টা এনিমি ভাই টাওয়ারে ফাইট লাগাইছে ভাই। আমি কিন্তু এখানে চান্স দিয়েছিলাম যে ভাই আমার এখানে যে কোনো একটা এনিমি নামবো ওরে মেরে দেবো, আর ভাই টাওয়ার থেকে যদি কোনো এনিমি লাভ দেয় ওরে আমি মেরে দেবো। তো এই চিন্তা ভাবনায় থাকাটাই ছিল আমার ভুল। পরে দেখি এর জন্য জানি কোন বান্দা রিভাইভ পাইছে ভাই, কোন বান্দা রিভাইভ পাইছে, মানে তোমাদের একে মিরাজ ভাই রিভাইভ পাইছে, আর ভাই আমার মাইরা ভাই 90 লেভেল একটা ওয়াল দেখাইয়া আমার মাইরা দিল, আর ভাই আমি একে মিরাজ ভাই একটাবারে মারতে পারলাম না, 3টা বাড়ি আমার মাইরা দিল। তো গত 2 দিন ধরে তোমাদের জন্য কন্টেন্ট দেওয়া ট্রাই করতেছিলাম ভাই, কোনো কন্টেন্টই পাইতেছিলাম না। তো হঠাৎ করে দাদা গেমিং এর ইনকমপ্লিট মানে একটা ইনকমপ্লিট ভিডিওতে আমি কমপ্লিট করতে যাই, আর তখনই ভাই আমাদের ম্যাচে পড়ে যায় আমাদের প্রিয় মানে তোমাদের প্রিয় আমার প্রিয় একে মিরাজ ভাই, কিন্তু ছিল ভাই তার স্কটম্যান মুন্না ভাই, আর যে কিনা ভাই দেখো ভাই রিজনে 15 নম্বর আছে যে মুন্না ভাই, এটা কিন্তু পড়ে গেছিল আমাদের ম্যাচে, আর ভাই এখানে রিজনে 15 নম্বর দেখাইতেছে, আচ্ছা এটাই পড়ছিল আমাদের ম্যাচে ভাই। যেহেতু সামনে আমার পরীক্ষা, তো আমি একটু চাপে আছি, তো আমি এখন থেকে 3 দিন পর রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবো। তো আল্লাহ হাফেজ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।